যদি ঐন্দ্রিলা থাকতো আমাদের কোনো দায়িত্বই নিতে হতো না, সব দায়িত্বটাই ঐন্দ্রিলা নেই, আজকে মিষ্টি নেই, এই রকমই চলছে মনের মধ্যে। ঐন্দ্রিলার বিয়ে সবার আগে ঠিক হয়েছিল। ও তো মার্চে ঠিক হয়েছিল, 12ই মার্চ 23, তার আগে তো 22-এ। ঐন্দ্রিলার ডিফারেন্স কি, ঐন্দ্রিলা ছিল ডান পিঠে এবং প্রচন্ড বুদ্ধিমত্তা ছাপ ছিল ওর মধ্যে। আমরা দেখেছি ঐন্দ্রিলাদির সময় সব্যসাচী দাকে যেভাবে পাশে পেয়েছেন, এখনো কি সেভাবে? একদম সেইভাবে, একই রকম ভাবে, মানে যোগাযোগ রাখা, ইয়ে করা। মানে আমি না একটা ব্যাপার একটা দেখছি দুজনে, দিব্য আর সব্যর মধ্যে, দুজনে খুব কেয়ারিং বলো, কারণ ওকে নিয়ে একটু থাকা, সব্য এলে একটু ভালোও লাগে, কথা বললেও ভালো লাগে। আর কথা বলা মানে তো 99% কথা মিষ্টিকে নিয়ে। ঐন্দ্রিলার জন্য যে আমাদের কষ্ট, সেটা ঐশ্বর্যকেও বুঝতে দিচ্ছি না। হ্যাঁ, ওকেও খুশিতে রাখার চেষ্টা করছি, কিন্তু পারছি না। আমার সঙ্গে ঐন্দ্রিলার লাস্ট কথা, বোঝো তো চোখে কিন্তু দেখো। নমস্কার, অডিশন আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে যে দুজন আমার সঙ্গে রয়েছেন তাদের বড় মেয়ের আজকে বাগদানের অনুষ্ঠান, কিন্তু সময় বার করে আমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছেন ঐশ্বর্য শর্মার বাবা মা উত্তম শর্মা এবং শিখা শর্মা। ওনাদের আরেকটি পরিচয় আছে, অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার বাবা মা। দুজনকেই ওয়েলকাম টু এডিশন। যেটা জিজ্ঞেস করব, বড় মেয়ে তোর জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছে, তো কি বলবেন, কি কি টিপস দেওয়া হলো একটু শুনি মেয়েকে। মেয়েকে টিপস দেওয়া বলতে কি, আমরা তো মোটামুটি অ্যারেঞ্জ ম্যারেজই করেছি, আগে যোগাযোগ ছিল। এবার সেখানে দাঁড়িয়ে মেয়েকে যেটা বলেছি, যাতে ও ভালো থাকে, ভালো থাকার জন্য যে আন্ডারস্ট্যান্ডিং দরকার দুজনের মধ্যে, কারণ এও পেশায় চিকিৎসক, ইএনটি সার্জন ও জেনারেল সার্জন, সুতরাং দুজনাই প্রফেশনের দিক দিয়ে এদের নিজেদের কথাবার্তা আদান প্রদান তো ভালো রকম ভাবেই হবে, এবং ওরা নিজেদের জব ওরিয়েন্টেড যে স্যাটিসফ্যাকশন অবশ্যই থাকবে। পাশাপাশি সাংসারিক জীবনে যাতে আরো ওরা ভালো থাকে, সুখে থাকে, এবং সবাইকে নিয়ে, শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে যাতে ভালোভাবে চলে, সেটা দেখার জন্য মেয়েকে বলেছি। আর মেয়ে আমার একটু রাগী এবং দ্বিতীয় খুব অভিমানী, সেই জন্যে ওকে বলেছি যে আমরা এতদিন তোকে মানুষ করলাম, তুই এখন যেখানে যাবি সেখানে যেন খুব ভালোভাবে থাকিস, আমাদের সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে। এর সঙ্গে ঐন্দ্রিলার ডিফারেন্স কি, ঐন্দ্রিলা ছিল ডান পিঠে এবং প্রচন্ড বুদ্ধিমত্তা ছাপ ছিল ওর মধ্যে, এবং ও যা ডিসিশন নিত আমরা সমস্ত পুরো ফ্যামিলি আমরা সেটাকে মেনে নিতাম। আর এ হচ্ছে একটু মিতভাষী এবং চুপচাপ থাকে, এবং ওর নিজের কাজের জগতেই বেশি থাকে, পড়াশোনা নিয়েই বেশি থাকে। ইদানিং ও তো এই ছোটখাটো ফিল্ম শুরু করেছে, এন্টারটেনমেন্ট জগতে ঢুকেছে। ঐন্দ্রিলার যদি দেখা পথেও যদি কিছু এগোতে পারে আমাদের ভালো লাগবে। পাশাপাশি আমরা আরো চাইবো যে ও আরো চিকিৎসক হিসাবে আরো প্রতিষ্ঠিত হোক, ওরা দুজনে ভালো থাকুক, ওদের ভবিষ্যৎ জীবন সুখের হোক, আনন্দের হোক, আমরা এই আশীর্বাদই করি। একদমই। কাকিমা, আমি দেখছিলাম জামাইয়ের সঙ্গে তো খুব ভাব। আমার সঙ্গে খুব ভাব, হ্যাঁ, আমার সঙ্গে একদম বন্ধু মতো, মানে ব্যবহার ঠিক, মানে আমরা দুজনে বন্ধু, ও আমাকে বন্ধুই বলে। তো ব্যাপারটা হচ্ছে যে আমার গলার অবস্থা কিন্তু খুব খারাপ, ঠান্ডা লেগেছে। তো দেখছিলাম যে বলছিলেন, যখন শাড়ি নিয়ে আলোচনা হচ্ছিল তখন দেখছিলাম বলছিল যে ঐশ্বর্যদিকে বলছিল যে তোর থেকে তোর মায়ের শাড়িটা বেশি সুন্দর, বেশি ভালো লাগছে, লোক তোকে দেখবে না, কাকিমাকে দেখবে। ও একটু বলে, আমাকে নিয়ে একটু বাড়িয়েই বলে। আর সবচেয়ে হচ্ছে যে না, যে তোর বাবা বললো রাগী ঠিক না, রাগের কারণ থাকে বলেই হয়তো রাগ করে, হ্যাঁ ওটা ঠিক নয়। আর ও সবকিছু মানিয়ে নেওয়ার ক্ষমতা ওর আছে, এবং ও মানিয়ে নেবে, আমি সেটুকু জানি। কারণ ও সবসময়, আমি যে একটু শরীর খারাপ আমার, সবসময় যোগাযোগ রাখা বা কেমন কি আছে, ও একা না, দিব্য সহই, মানে ওরা দুজনেই খুবই, মানে আমাদের পরিবার সম্বন্ধে ও নিজের পরিবার সম্বন্ধে খুবই ওয়াকিবহাল, এটাই ভালো লাগে।
আর দেখো, শুধু দুটো ছেলে মেয়ের তো বিয়ে নয়, দুটো পরিবারের পরিবার বন্ধন, একদমই। তাই না? এবং ওর মা বাবার সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক, খুবই। সকাল থেকে অন্তত বেশ কয়েকবার ফোনে কথাও হয়ে গেল, কিরম কি করছো, কি করবে, কি সাজবে, এইসব নিয়ে আর কি। যাক, এখন ভালো থাকুক, ভালো থাকবে, একদম অবশ্যই আমাদের আশীর্বাদ তো থাকবে। আর তাছাড়াও নিজেরাই নিজেরা ভালো থাকবে, এটুকু আমরা জানি। এই আর কি। আর একদমই। ও অনেক কি বলবো বলো, বলার কিছু নাই। আজ যদি ঐন্দ্রিলা থাকতো, আমাদের কোনো দায়িত্বই নিতে হতো না, সব দায়িত্বটাই ওই পালন করতো। সকাল থেকে একটু মনটা খারাপই আমার, মানে চারিদিকে আহ, ঘুরছি ঐন্দ্রিলা ফিরছি, ছাড়া আমাদের ঐন্দ্রিলা নেই, আজকে মিষ্টি নেই, এই রকমই চলছে মনের মধ্যে। কি করবো, এটা একদমই নিয়েই আমাদের চলতে হবে। অনেক ঝড়-ঝাপটা হ্যাঁ, পেরিয়ে হ্যাঁ, একটা খুশির দিন। এইটা একটা খুশির দিন, এটা অবশ্যই তাই। এই খুশির দিনটা তো ওয়েট করছিলাম। এই প্রথমে বলছিল তো বিয়ে তাই করবো না, যাই হোক অনেক কষ্টে রাজি টাজি করিয়েছি, এবং এখন ঠিকই আছে। হ্যাঁ, ঐন্দ্রিলার বিয়ে সবার আগে ঠিক হয়েছিল ও না? তো মার্চে ঠিক হয়েছিল, 12ই মার্চ, 23। তার আগে তো 22-এ। হ্যাঁ, সব্যসাচীদার সঙ্গে যোগাযোগ সব্যসাচী আছে? আসবে যোগাযোগ আসবে আছে, আজকে আসবেও। আসবে। ভেন্যুতে আসবে, বাড়িতে আসার কথা ছিল। ওর একটা যে মানে স্টার জলসার একটা সিরিয়ালের জন্য মানে একটু কোনো কাজ পড়ে গেছে, তার জন্য আর এখানে এলো না, একবারে ডাইরেক্ট যাবে। আমরা দেখেছি হুম, ঐন্দ্রিলাদির সময় সব্যসাচীদাকে যেভাবে পাশে পেয়েছেন, এখনো কি সেভাবে একদম সেইভাবে একই রকম ভাবে মানে যোগাযোগ রাখা, ইয়ে করা। মানে আমি না একটা ব্যাপার একটা দেখছি, দুজনে দিব্য আর সব্যর মধ্যে, দুজনে খুব কেয়ারিং। হ্যাঁ, শুধু নিজেদের সঙ্গীর ক্ষেত্রেই না, বাড়ির লোকজনের প্রতিও এদের কেয়ারটা একটা আলাদা ধরনেরই, খুবই আন্তরিক। এটা একটা ভালো জিনিস। আরেকটা হচ্ছে যে মিষ্টি তো একটু ডানপিটে ছিল, যার জন্য মিষ্টি যেটা বলতো আমরা নয় ভয়ে ভয়ে একটু হ্যাঁই করতাম, ইয়েস ম্যানের কাজই করতাম। সেই জন্য আমাকে সব্য বলতো আমি নাকি শত্রুপক্ষ, আর দিব্যর এই জায়গাটা একটু উল্টো হয়েছে, ও একটু মিত্রপক্ষে আমি আছি। হ্যাঁ, সেটাই সব্যকে বলছিলাম, সব্য বলছে তাহলে তো ভালোই হলো, দুটো পক্ষই তুমি বিলং করছো। আরে হ্যাঁ, তা ঠিক। এই নিয়ে আর কি করবো বলো, কারণ ওকে নিয়ে একটু থাকা, সব্য এলে একটু ভালোও লাগে, কথা বললেও ভালো লাগে। আর কথা বলা মানেই তো 99% কথা মিষ্টিকে নিয়ে। এই চলে আর কি, এটাই চলবে হয়তো আমি এবং জীবনের বাড়িতে শেষ এসে দিন দেখছিলাম পর্যন্ত। প্রত্যেকটা দেওয়ালে হ্যাঁ, ঐন্দ্রিলাদির স্মৃতি। ঐন্দ্রিলা, এবং সবটা হাসির ঝলক দেখো, হ্যাঁ, কোনো হ্যাঁ। গম্ভীর মুখ ওর পাবে না, ও গম্ভীর হতেই জানতো না। হ্যাঁ, শুধু বলতো জীবনে এইটুকুই থাকবে, এবং এই আর কি। বুজো এবং তোজোকে নিয়েও খুব ওরে খুব বাবা, ভীষণ শাসন ছিল। কনসার্ন। শাসন কি, শাসক ছিল না, মানে ওদেরকে বকা যাবে না, ওদেরকে কিছুই বোঝোকে বলা দেওয়া যাবে হবে না। বোঝো তোজো যা খুশি তাই করবে, সেটা আমাদের হেসে বলতে হবে যে, না এটা ঠিক আছে, ঠিক এটা করেছে। এটা ঠিক করেছে। এইটাই হচ্ছে কথা। এই যে এই যে বোজো বোঝো বাবু চলে এইটা এসেছে। বোঝো বাবু, আর এই এইটা হচ্ছে তোজো বাবু, মানে তোজো দুজনের মানে ঐন্দ্রিলাদির প্রাণ ছিল। প্রাণ, এই দুটো প্রাণ। আমার সঙ্গে ঐন্দ্রিলার লাস্ট কথা, বোঝো তোজোকে কিন্তু দেখো, ও হয়তো অন্য সেন্সে বলেছে, যেহেতু শুটিং এ যাওয়ার জন্য আমি বাড়িতে থাকবো বলে, ওরা একটু নিচে বেরিয়ে চলে যেত বলে, বলছে ওদের কিন্তু দেখো, ওইটা আমরা পালন করছি। কাকিমা, আপনি আপনি মা এবং আপনি বাবা হিসেবে তো অনুপস্থিতি সবসময় ফিল করেন, সেটা তো একদমই ফিল স্বাভাবিক। করি গো। আজকে তো একটা খুশির দিন, কোথাও না কোথাও ওই অ্যাবসেন্সটা আরো বেশি বেশি হয়তো বেশি খুবই বেশি মনে হচ্ছে। খুবই বেশি। আমরা মানে সকাল থেকেই মনটা মনটা খুব আমাদের ভালো ভারাক্রান্ত। নেই, জানো তো। আনন্দ করছি, সবই গোছাচ্ছি, করছি, কিন্তু আবার ফাঁকা। ওকেও মিষ্টি ঐন্দ্রিলার জন্য যে আমাদের কষ্ট, সেটা ঐশ্বর্যকেও বুঝতে দিচ্ছি না। হ্যাঁ, ওকেও খুশিতে রাখার চেষ্টা করছি, কিন্তু পারছি না। দিদির বিয়ের তো অনেক প্ল্যান, নিশ্চয়ই দুই অনেক বোনের তো অনেক প্ল্যান অ- ছিল। অনেক প্ল্যান ছিল, অনেক। ঐন্দ্রিলার তো ওর লিস্টিং হয়ে গেছিল, কে কে আসবে না আসবে ইন্ডাস্ট্রির। হ্যাঁ, এইসব, যেমন আমাকে এবার আমরা বলি কাউকে ইন্ডাস্ট্রি, আমাকে বলছিল বাবা কতজনকে বললো, আমি বলছি, তোর যা মন চাই কর। এইরকম কথা। হ্যাঁ, কিন্তু আমার 12ই মার্চ ওর বিয়ে ডেট হয়েছিল। হ্যাঁ, ওদের দুই বাড়ির সঙ্গে আমাদের একটা ভালো মানে সম্পর্ক ছিল। এখন এটা অনেকটা ফিকে হয়েছে, কিছু তো করার নেই, এটা তো হ্যাঁ, হওয়ারই। কিন্তু সেই দিক দিয়ে এই কিন্তু বলতে গেলে ঐশ্বর্যদি তাহলে খুব
মানে খুব মানে মানে মনের শক্তি আছে কিন্তু। মনের শক্তি হ্যাঁ, না, আছে। ব্যাপারটা কি শক্তিটা এসে যায় জানো তো, পরিস্থিতি এমন একটা করে, ও কিন্তু খুবই নরম মন, মিষ্টির থেকে অনেক নরম মন, কিন্তু ও সামলে নেওয়ার চেষ্টাটা করে, কতটুকু পারে আমাদেরকে জানতে দেয় না, এগুলো কথা বুঝতে তো পারি, হ্যাঁ, কিন্তু কি করব, ওই বা কি করবে, নিজের কাজের জায়গা আর নিজের ও নিজের কাজের জায়গাটায় খুব কাজের dedicated। জায়গাটা খুব ডেডিকেটেড, সবাই, ও ইন্দ্রিলা দিয়েও তাই ছিল, ঐশ্বর্য দিয়েও তাই, আমরাও আমাদের কাজের জায়গায় আছি যতটা পারা যায়, এই আর কি। থ্যাংক ইউ কাকিমা। ভালো। ঐশ্বর্যদির নতুন জীবন খুব ভালো কাটুক, আপনারাও ভালো থাকুন, কাকিমা হ্যাঁ। সুস্থ থাকুন। এখন ওই একটাই ইয়ে, যেন যেন একটু ভালো থাকে, হ্যাঁ, ভালো আপনিও থাকবে, সুস্থ থাকুন, হ্যাঁ। হ্যাঁ ভালো এটাই। থাকুন।